শুনলে অবাক হবেন, এনসিপি কে ক্ষমতায় আনার জন্য প্রস্তুত করছে বিএনপি নিজেরা। এটা কি হয় যে বিএনপি তো এনসিপি বিরোধী, এনসিপি বিএনপি বিরোধী, এনসিপি আছে জামাতের সাথে, কিন্তু সেই এনসিপি কে ক্ষমতায় আনার জন্য প্রস্তুত করছে বিএনপি নিজেরা? হাউ ইজ ইট পসিবল? আমি নানান সময় আলোচনা করেছি যে মার্কিন ডিবেস্টির এই কাজটা করতে পারে এবং করতে পারে, কিন্তু বিএনপি কেন এনসিপি কে ক্ষমতায় আনার জন্য প্রস্তুত করবে? বিএনপি তো নিজেরা নিজেদেরকে ক্ষমতায় রাখার জন্য প্রস্তুত করবে, কিন্তু বিএনপি কেন? হ্যাঁ, বিএনপি করছে, এটাই অবাক করা বিষয়। আমি এই হিসাব মিলিয়ে দিব। আসলে এনসিপি কে ক্ষমতায় আনার জন্য বিএনপি প্রস্তুত করছে জামাত ঠেকাতে, এবং এনসিপি সেখানে রাজি। জামাত ঠেকাতে ঐক্যবদ্ধ, কিন্তু ঠেকাতে পারবে না। হাসিনার যে চেষ্টা সেটা কি সফল হয়েছে? হাসিনা ব্যর্থ হয়েছে, এরকম বিএনপির চেষ্টাও ব্যর্থ হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের সব প্রজেক্ট কি সফল হয়? হয় না। এখন তো যুক্তরাষ্ট্র ধ্বংসের দ্বার প্রান্তে, যে ওয়ার্ল্ড ওয়াইড তাদের যে গ্লোবাল হেজিমনি, এগুলো থাকবে না। চীনের উত্থান হতে পারে অনিবার্যভাবে। ডোনাল্ড ট্রাম্প পাগলামি করে এগুলো নষ্ট করে ফেলতে পারে, অথবা একদম না হলেও একটা ব্যালেন্স অফ পাওয়ার তৈরি হবে বিশ্বব্যাপী। ট্রেড হেজিমনি, ডলার হেজিমনি, পলিটিক্যাল হেজিমনি, এগুলো থাকবে না। যুক্তরাষ্ট্রের সেই সক্ষমতা নাই, এটা ফুরিয়ে গেছে। ইরান যুদ্ধে স্কেলেট হলে তাতেও থাকবে না, আর ইরান যুদ্ধে এখানে থেমে গেলেও মার্কিন হেজিমনি আগের মতো থাকবে না। ইরান যুদ্ধে এখানে থেমে গেলে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়াবহ পরাজয়। এই যে পর্যন্ত ইরান যুদ্ধ এসেছে, মধ্যপ্রাচ্যের মার্কিন দালালদের যে অবস্থা ইরান করেছে, এতেই দেখবেন যে চীনের ভয়াবহ উত্থান হয়ে গেছে অলরেডি। অতএব যুক্তরাষ্ট্র যা চায় সেটা যে হবে, এটা নট নেসেসারি। দর্শক, এখানে বিএনপি কেন এনসিপি কে ক্ষমতার জন্য প্রস্তুত করছে, আগে বলি যে এটা কেন মনে হলো, তারপরে কারণটাকেই সেদিকে আসে। নাহিদ ইসলাম আমার সবচেয়ে প্রিয় তরুণ নেতা, যার উপরে আমার ভবিষ্যতে ভরসা করি, আমরা ভবিষ্যতে ভরসা করি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটু বেশি হয়ে গেল না? মির্জা ফখরুলের প্রিয় তরুণ নেতা হবেন ভিপি নূর, তাই না? তার জোটে আছেন, অথবা রবিউল ইসলাম নয়ন, অথবা সৈয়দ আবদুল্লাহরা। কিন্তু বিএনপির প্রচন্ড সমালোচক একজন মির্জা ফখরুলের তো প্রিয় নেতা হতে পারে না। এটা রহস্যজনক। এটা মির্জা ফখরুল এমনি এমনি বলেন নাই, এটা বৃহত্তর কোনো পরিকল্পনার অংশ। তো দর্শক, শুধু নাহিদ ইসলামের এভাবে মাত্রাতিরিক্ত প্রশংসা শুধু এটাই নয়। আপনার জাতীয় সংসদের অধিবেশনে দেখেছেন নাহিদ যে জোরালো বক্তব্য দিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী দিনে নাহিদ ইসলাম যে জোরালো বক্তব্য দিয়েছেন, এত জোরালো বক্তব্য জামাত দেয়নি। কিন্তু বিএনপি চুপচাপ শুনেছে, শুধু শুনে নাই। যেখানে জামাত নেতার বক্তব্য দেওয়ার সময় থাকে 30 মিনিট, সেটাকে প্রথমে চিফ হুইপ কমায় 5 মিনিট, 25 মিনিট, চিফ হুইপ কমায় 5 মিনিট, 20 মিনিট, স্পিকার তার নিজস্ব ক্ষমতা বলে কমায় 12 মিনিট, তারপরে বলে যে আপনি বক্তব্য দেন 8 মিনিট। কি জুলুম চিন্তা করছেন? জামাত নেতাদের সাথে এই জুলুম করে, সিনিয়র নেতাদের সাথে। আর নাহিদ ইসলামের ক্ষেত্রে প্রথমে তার যে নির্ধারিত সময় 25 মিনিট, এটা তো তিনি বলেনি। তারপরে স্পিকার নিজ ক্ষমতা বলে দেন 5 মিনিট, সেটাও বলেন। তারপর প্রধানমন্ত্রীর 5 মিনিট চেয়ে নেন, সেটাও দিয়ে দেন, এবং সবাই খুশি। এবং বিএনপিকে আচ্ছা মতো ধুয়ে দিয়েছে নাহিদ ইসলাম, সবাই খুশি। এই খুশি রহস্যজনক, এটা তো হওয়ার কথা না। এত ভালো বিএনপি, এনসিপির প্রতি এত প্রেম কেন? আসলে এনসিপি কে নিজেরা পেলে পুষে বিএনপি বড় করছে। মূলত এই মূল ওহিটা এসেছে মার্কিন ডিপ স্টেট থেকে। যেহেতু বাংলাদেশের ক্ষমতার নাটাই এখন মার্কিন ডিপ স্টেটের হাতে এবং রয়ের হাতে, তারা বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে। এই জন্য বিএনপির মাধ্যমে অনেক কাজ মার্কিন ডিপ স্টেট করাচ্ছে। মার্কিন ডিপ স্টেট আওয়ামী লীগের বিকল্প হিসেবে এনসিপি কে গড়ে তুলতে চাইছে, যার ফলে অনেক সেলিব্রিটি আপনারা অলরেডি দেখছেন যে বিএনপিতে যোগ দিচ্ছে, এবং এরকম যোগদান অব্যাহত থাকতে হবে। বিরোধী দলের সেলিব্রিটিরা যোগ দেয়, এটা কখনো ঘটেনি, এখন আমরা দেখতে পাচ্ছি দিচ্ছে। অতএব এটা গোয়েন্দা সংস্থার খেলা সহজেই বোঝা যায়, বা এটা বুঝতে সুলাইমান অ্যানালাইসিস হওয়ার দরকার নেই। আপনি সাদা চোখে একটু তাকালে, একটু মাথা খাটালে বুঝতে পারবেন যে এরকম তো হওয়ার কথা না, কোনো বিশেষ ইশারা ইঙ্গিত ছাড়া। আরো নানান দিকে
যে এনসিপি ভালো, আবার বিএনপিরই অনেকে বলছে যে এনসিপি তো প্রধান বিরোধী দল, বিরোধী দল হিসেবে জামাত ব্যর্থ। এনসিপির ভূমিকা দেখছো, এনসিপি কে স্পেস দিচ্ছে, এর কারণটা কি? এর প্রথম কারণ এটা হচ্ছে কেন বিএনপি এনসিপি কে ক্ষমতার জন্য প্রস্তুত করেছে, এটা কেন মনে হলো, এইটার ব্যাখ্যা। আর কারণটা কি? কারণ হচ্ছে জামাত ঠেকাতে চায়। কারণ জামাত একটা দুর্নীতি বিরোধী সংগঠন, জামাতের মধ্যে কোনো দুর্নীতি নাই, এবং বিএনপি ভালোভাবে জানে যে জামাত ক্ষমতা আসলে এদেশে কোনো দুর্নীতি চলবে না। দেখেন, জামাত যে দুধের দোয়া সেটা বলবো না, জামাতের মধ্যে কিছু এনত এদিক ওদিক করা, জেলা আমিররা কিছু টাকা পয়সা মারেন, আমি জানি এটা ওই রাষ্ট্রীয় দুর্নীতি না। আর ক্ষমতা আসলে এই দুর্নীতিও জামাত হতে দিবে না। এমন ভাবে দুর্নীতি বিরোধী সিস্টেম গড়ে তুলবে, জামাতের কোন কর্মী যদি 1 টাকা মেরে খায় সে ধরা পড়বে। এটা সংগঠন হিসাবে জামাত এখন যতটা না দুর্নীতি মুক্ত, সংগঠন হিসাবে জামাতের মধ্যে সিটি ফোটা দুর্নীতি থাকলো, তারা যতটা দুর্নীতি মুক্ত, পৃথিবীতে এরকম দুর্নীতি মুক্ত কোন সংগঠন আপনি দেখাতে পারবেন না, সম্ভব না। সবচাইতে ভালো সংগঠন, পৃথিবীর সবচেয়ে সৎ সংগঠন জামাত ইসলামী, কিছু দুর্নীতি থাকা সত্ত্বেও। আর কেউ যদি বলেন কিছু দুর্নীতি নাই, ও মিথ্যুক। যদি বলেন যে জামাত 100% সৎ, ও মিথ্যুক। কিছু দুর্বলতা থাকা সত্ত্বেও পৃথিবীর সবচেয়ে সৎ সংগঠন জামাত। কিন্তু জামাত ক্ষমতা আসলে এর চেয়ে তো বেশি সৎ হবে, সম্ভব। কারণ অনেক অনিয়ম আপনি চাইলে একটা দল হিসেবে সমাধান করতে পারেন না, কিন্তু রাষ্ট্র ক্ষমতা আপনার হাতে থাকলে অনেক কিছুই পারেন। যেমন বিএনপি যখন ক্ষমতার বাইরে ছিল, তখন অনেক বিএনপির নেতাকর্মীদের চাইলেও বিএনপি কিছু বলতে পারতো না, বহিষ্কার করতে, যদিও ওটা বিএনপির একটা সিস্টেম, নাটক। কিন্তু এখন বিএনপির উপজেলা সভাপতিকে গ্রেপ্তার করছে। মানে রাষ্ট্র ক্ষমতা হাতে থাকলে, এই যে আওয়ামী লীগ সরকার সম্রাটকে, যুবলীগের সম্রাটকে একদম খেয়ে দিয়েছে, জিকে শামীমকে খেয়ে দিয়েছে। এটা রাষ্ট্র ক্ষমতা হাতে থাকলে এরকম খেয়ে দেওয়া যায়, রাষ্ট্র ক্ষমতা হাতে না থাকলে খাওয়া যায় না। এরকম জামাত রাষ্ট্র ক্ষমতায় আসলে দুর্নীতির ক্ষেত্রে একদম জিরো টলারেন্স, কোনো দুর্নীতি হবে না, বাংলাদেশটা দুর্নীতি মুক্ত হবে, দুর্নীতি সূচকে বাংলাদেশ নাই হয়ে যাবে, যে বাংলাদেশে দুর্নীতি নাই। পুলিশ, বাংলাদেশের জামাত ক্ষমতা আসলে কত পুলিশ, কত সচিব যে পালাবেন কোনো ঠিক নেই, যে এত দুর্নীতি করেছে এখন তো জেলে যাওয়া লাগবে। অনেকে দেশ ছাড়বেন, যে এই চাকরি করে চলা যায় না, তার সাথে বিদেশে যে অন্য কিছু করি। এটা সবাই জানে যে জামাত দুর্নীতিমুক্ত সংগঠন। অতএব এই জামাত এস্টাবলিশমেন্ট জামাতকে মানতে পারছে না, জামাতকে ঠেকাতে কে বলবে যে জামাত ক্ষমতা আসলে আমাদের খাওয়া রুটি রুজি চলবে না, এনসিপি আসুক কোনো সমস্যা নেই। এনসিপি যে আনাদার আওয়ামী লীগ বা আনাদার বিএনপি। বিএনপিও চিন্তা করে যে জামাত ক্ষমতা আসলে তো আমাদের এই প্রচলিত সিস্টেমই থাকবে না, তখন আমাদের খাওয়া খাওয়াই শেষ হয়ে যাবে, তখন একটা নতুন ধারা রাজনীতি আসবে, তখন রাজনীতি হবে সৎ মানুষের, এসব ধান্দাবাজ চলবে না। অতএব বিএনপি মনে করে, যেহেতু বিএনপি চাইলেও আজীবন ক্ষমতায় থাকতে পারবে না, বা মার্কিন যুক্তরাষ্ট্র এদের সিস্টেম হচ্ছে এক দলকে 2 বার ক্ষমতা রাখবে না, অতএব ক্ষমতায় অন্য দলকে তো আনতে হবে। দেখি এনসিপি কে রেডি করা যায় কিনা, জামাতের চাইতে উপরে উঠানো যায় কিনা। এভাবে এনসিপি কে ক্ষমতার জন্য প্রস্তুত করছে বিএনপি।